তুতু কই, তুতু কই কই, দেখো 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 কোথায় চলে গেল, চলে গেল তুতু বাচ্চা, চলে গেল। বলি টুকি করছে, টুকি আবার আবার পা দিচ্ছে, দেখ আমার গায়ে পা দিচ্ছে, দেখ পা দিচ্ছে, দেখ। এই দিতে হয় না, নমো করো, নমো করো, নমো কই নাও, নমো কই নাও। ও বাবা, ওরে নমো করছে, বাবা ভালো করে নমো করো, ভালো করে নমো করো, ভালো করে নমো করো, ভালো করে। হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ, হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ, আশীর্বাদ দিয়ে দিলাম। হ্যাঁ এই পাগল নাকি, তুই কি দেখে হাসছিস রে? হ্যাঁ আয়, আসবি না টুকি? টুকি, এই জালনাগুলো কলিন দিয়ে একবার মুছে দেখতে হবে, বুঝলি হচ্ছে কিনা। যে সিমেন্টের, হ্যাঁ একদম নোংরা হয়ে গেছে পুরো, উঠছেও না। যা চলে গেল দোকান, যা তোর বাবা চলে এসছে ওনাই রে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন দেখো আমি সোজা চলে এসেছি রান্নার কাছে। সকাল থেকে সমস্ত কাজবাজ করেছি টুকটাক, যেগুলো ভিডিও করাও হয়নি আর করিও নি, ভালো লাগছিল না। আজকে আমার শরীরটা না ভীষণ দুর্বল, মানে চোখ মুখ অন্ধকার শুধু হয়ে যাচ্ছে, শরীরটা একটু ভালো লাগছে না। ওই জন্য ইচ্ছেই করছিল না যে ভিডিও করব। তারপর আবার ভাবলাম যে না করি একটু, কারণ হচ্ছে না করলেই না আমার একদম মানে কি বলবো, দিন দিন আরও ভিউজ কমে যাচ্ছে ভালো মতো ভিডিও না করার জন্য। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারাও মিস করো, তো যাই হোক তাদের জন্যই করছি। এখন দেখো আমি রসুন ছাড়াতে বসেছি। আর জানো একটা ঝামেলার পর ঝামেলা, ঝামেলা বলাটাও খারাপ লাগে বলতে, কিন্তু কি করব বলো তো। এখন হচ্ছে ওর বাবাকে পাঠিয়েছি বাজারে। কালকে রাত্রে আমাকে এসে বলল যে মাংস আমাদের আনতে যাবে, তখন না আলাদা করে আর একটা গোটা মানে মুরগি নিয়ে নিও। তাহলে কেন? বলছি কি ওটা আলাদা, মানে আলাদা রান্না করে দিবা। তো দেখো এগুলো শুনে তো মাথা গরম হয়। তো আমি বললাম কেন? তো বলছি কি কাকার বাড়িতে দিব। তা আমি বললাম যে আমাদের রান্না করব, আবার তোমার কাকার করব, কালকে তোমার হাট আছে, আর অতগুলো মাংসর জোগাড় টোগাড় আমি কখন কি করে করব। তো বলছে কি জুথিকে বলবা একটু হাতে হাতে করে দিবে। জুথি তো ঠিক মতো মেয়েটার জন্য পড়তেই পারে না, আমি তো ওকে সেরকম কোনো কাজ বলি না, তাও তো নিজের ইচ্ছাতেই ঝাড়টার দেয়, ঘরটার মুছে নেয়। তাই বললাম কালকে ওর সোমবারের দিন পড়া আছে, ওকে রবিবার পড়াগুলো কমপ্লিট করতে হবে। তো বলছি কি জানি না, তোমাকে রান্না করে দিতে হবে, মানে দিতেই হবে। তো আর কি বলবো বলো, করে যখন দিতেই হবে তাহলে আর কথা বলে লাভ নেই, তখন ঝগড়া অশান্তি লাগবে। তো হ্যাঁ, এটা হয় যে বলে যে শম্পা মাংস টাংস করলে ওখান থেকে একটু দিও, ওটা একটা ভালো লাগে শুনতে। তো যাই হোক, আমি সকালবেলা আমাকে বললো তুমি চলে যাও বাজার। আমি বললাম যে আমি যাব না, আমি বাজার যাব, তাহলে আমি কখন জোগাড়গুলো করবো বাজার থেকে এসে। আমি রসুনগুলো ছাড়িয়ে রাখলো তো এগাবে। তো বললো ঠিক আছে। মেন সমস্যা হচ্ছে এই রসুন ছাড়ানোটাই। তো রসুনের দানাগুলো এত ছোট ছোট জলে ভিজিয়েছি, তাও মনে হচ্ছে কি দেখো ভালো মতো আমি ছোটাতেই পারছি না, এইরকম অসুবিধে লাগছে। তো এখন দুই দিকে মাংস হবে। মনে করো ওই আমাদের একটা গোটা 2 কিলোর মুরগি নিয়ে আসে, তো তোমার জানোই তো 400-500 বাদ চলেই যায়, ওই 1.5 কিলো এইরকম থাকে। তো ও সেই মাংস করব, আবার ওই কাকাদের মনে হয় ওই 1 কিলো 1.25 কিলো মতো রান্না হবে।
আমাকে ভিডিও করতে দিচ্ছে না। কি ও তেলু মেখেছো? তেলু মেখেছো। একটু একটু হাই করে দাও তো সবাইকে, বলে হাই হাই। ওরা ব্লগ করছে, দেখো দেখো মা, দেখো ধরেছে। তো আমি এখন একটু ভেজে নিলাম পাঁপড়। আর দিদুন না, মানে দিদুনকে ঘরে গান চালিয়ে দিয়ে হচ্ছে জুথি মাংসগুলো আমাকে বেছে দিচ্ছে। তো আমি একরকম মাংস বেছে, একরকম কি ওই চিকেনই, দুটোই চিকেন। তো মানে আমি একটা বেছে উঠিয়ে নিলাম, মানে কাকাদেরটা আমি করে নিচ্ছি। তো আমি জুথি বললাম, জুথি আমি এটা কাকাদেরটা তো অল্প, ওই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। বললাম যে এটা আমি ধুয়ে টুয়ে না সব জোগাড় টোগাড় করে বসিয়ে দিই, আর তুই ওইটা বেছে দে। বললো হ্যাঁ মা, তাহলে তুমি দেরি করো না, বসিয়ে দাও। তো জুথিকে ওইটা দিয়ে ছেড়ে দিয়েছি, আমাদেরটা দিয়ে। আর এখন আমি এদিকে মাংস টাংস ধুয়ে মশলা টশলাগুলো রেডি করছি, আর এইদিকে এখন ভাত বসিয়েছি আর শাক বসিয়েছি। তো পাঁপড়টা ভেজে, পাঁপড় ভাজার তেলে আমি শাকটা বসিয়ে দিয়েছি। তো না করলে দেরি হয়ে যাবে, হাট আছে। আবার কাকার বাড়িতে তাড়াতাড়ি খায় ওরা। এদিকে আমার শাক হয়ে গিয়েছে। আর দেখো ছোট কড়াইটা ওইদিকে করলাম, যে ওইদিকে কম মাংসটা হোক, আর এই কড়াইয়ে বড় কড়াইটাতে আমাদের মাংসটা করছি, যেহেতু আমাদেরটা একটু বেশি। তো ওই দিকের আলুটা ভেজে ভাজা হয়ে গেছে। আমারও বোকার মতো কাজ, যা দেখো একসাথে আলুটা ভাজা হয়ে যেত, ওইদিকেও কয়টা আলু দিব। তো আর এদিকে আমাদের আলু, আমাদের তো জানোই মেয়েরা আলু খেতে ভালোবাসে, ওই জন্য আলুটা একটু বেশিই থাকে আমাদের সবসময়। তো এইদিকে এখন আমি দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি আলু ভেজে উঠিয়ে গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে ইয়ে করছি, পেঁয়াজ টেয়াজগুলো ভেজে টেজে মশলা দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আমি আমারটাতে দিলাম গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন, আর হচ্ছে পেঁয়াজ রসুন সব একসাথেই দিয়ে দিয়েছি। আমি রসুন থেতো ফেতো করে বা বেটে দিই না, এরকমভাবেই দিয়ে দিই, গোটায় কষতে কষতে গলে যায় সব কিছু। আমি আর আজকে পাটাতে জিরে বাটার সময় পাইনি, ওই জন্য। আর টমেটো না আজকে পেস্ট করে দিয়েছি, জানো দারুণ সুন্দর কালার হয় কিন্তু। ওইদিকে দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়েছি মানে জুথিকে নাড়তে আনলাম, যে তুই একটু নাড়, অনেকগুলো বাসন হয়েছে, আমি ধুয়ে নিই। হ্যাঁ দেখো ওই দিকটা আমি বাসন ধুয়ে ধুয়ে রাখছি, অনেক বাসন হয়ে গিয়েছিল, অনেক, না ধুলে আরও ভারী হয়ে যাবে। তো ওইদিকে এখন আস্তে আস্তে জাল দিয়ে আমি মাংসটাকে কষবো। আর এইদিকেও আমার মশলাটা না কষানো হয়ে আসলে এইদিকেও চিকেনগুলো দিয়ে নেব। তো বেশিরভাগ আমি মাংস রান্না করতে গেলে না জুথিকে কত সময় দিয়ে দিই যে তুই কষ ভালো করে, ওকেও একটু একটু করে শিখতে হবে। আর মাংস হচ্ছে কষানোর ওপরেই কিন্তু টেস্ট, যত কষানো যাবে তত কিন্তু তার স্বাদ বেশি হবে। তো এদিকে এখন আমি দেখো সব দিয়ে দিলাম। আর আজকে আবার 4টে পা আছে। তো আমাদের রান্না হয়ে এসছে। আর এখানে এই যে কষা উঠিয়েছি, দেখো পা জুথি খাবে, ঝোলের খাবে না, কষা দিয়ে ভাত খাবে। আর ওর বাবার কষা, তিতলির একটা কষা উঠিয়েছি, তিতলি ঝোলের খাবে, এই জন্য ওকে একটা কষা দেবো। আমাকে একটা কষা দিও মা, আমি ঝোলের মাংস খাবো। আর আমার জন্য 2টো উঠিয়েছি কষা। আর এখানে ঝোল ফুটছে, ঝোলটা হয়ে গেলেই দাদুকে দেবো। আর এখানে এখন ভাত বাড়ছে জুথি, ঠিক আছে ভাই। দাদুরও ভাত বেড়ে নিয়েছি, মাংসটা হলেই দিয়ে দেবো। আর আমারও ভাত নিয়েছি, আর ওর বাবার ভাতটা ঘরে দেওয়া আছে। আর হয়েছে এখানে এই যে শাক, ঠিক আছে, এখানে ওর বাবাকে দেওয়া হয়ে গেছে, দাদুকে দেওয়া হয়ে গেছে, আমিও জুথি খাবো। আর তো কিছু করিনি, শাক আর মাংস আর পাঁপড় ভেজেছিলাম। খাওয়া দাওয়া করে দুপুরে একটা মুভি দেখেছিলাম। রবিবার করে ইচ্ছা হয় যে একটা মুভি দেখি মেয়েদেরকে নিয়ে, ওদের তো সব সময় পড়াশোনা থাকে, টিভি সেরকমভাবে দেখা হয় না। তো লাস্টে বললাম যে চল আজকে একটা মুভি দেখি। তো কী যে আমরা একটা না সাইকোর মুভি দেখছিলাম, হোয়াইট রোজ, বইটা বেশ ভালোই, খারাপ না। তো দেখলাম, দেখে তারপরে কিন্তু আমি একটু ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে এই সবাই উঠে আসলাম 8:30 বাজে। আমার ঘুম কিন্তু বেশিরভাগ হলে সন্ধ্যের পরে হয়, মানে একটু সূর্য ডুবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, তখনই আমার ঘুমটা আসে। তো এখন আমি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, এনার্জি ড্রিঙ্ক খেয়ে প্রচুর কাজ আছে করব, ওই জন্য এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিলাম। আর আজকে বলছি না দুপুরে শরীরটা ভীষণ খারাপ করছিল আমার, খুবই আমি দাঁড়াতে পারছিলাম না। আমি মাংস টাংস যে রান্না করব দাঁড়িয়ে কষবো, সেটা আর আমার ক্ষমতা হচ্ছিল না।
তো আমি অনেকগুলো কাপড় ছিল, ভেবেছিলাম রান্নাবান্না করে আমি ধোবো, কিন্তু আর ধুতে পারিনি। ওই জন্য এখন ভাবছি যে এনার্জি ড্রিঙ্কটা খাই। অনেকগুলো বাসনও আছে, দুপুরের খাওয়া বাসন। তারপরে জানোই 2টো কড়াই মাংস রান্না হয়েছিল, তো একটা কড়াই খালি হয়েছে আর একটা কড়াই আছে। তো ছোট কড়াইটা এখন আমি ধোবো। আর রুটি, ওর বাবা বললো রুটি করতে হবে না, ভাত করে নাও অল্প করে। তাই এখন হচ্ছে আমি ভাতও বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে জুথিকে বলবো দেখতে, দিয়ে আমি চলে যাব। অনেকগুলো কাজ বোঝানো তো, 4-5 বালতি হয়ে যাবে মনে হয়। কারণ 3টে চাদর, ওর বাবার জামা, তিতলির জামা, তারপর হচ্ছে দিদুনের আছে, আর আরও সব কি আছে, বালিশের ওয়ারগুলো সব কেচে দেবো, গামছা টামছাগুলো সব কেচে দেবো। আর দিদুনের এই জামাটা দেখো একটু সেলাই ছুটে গিয়েছে, ওর মা আমাকে দিতে গেলে আমি কত সময় বসে থাকি, সেলাইটা করে দেওয়া যায়। তো যাই হোক, সেলাইটা করে দিতে হবে। মিমি পড়ছে, মিমি ওখানে পড়ছে আর মাম্মাম এখানে পড়ছে, তাই না? হ্যাঁ, আর মা আর মিমি ঝগড়া করছে না? শুধু ঝগড়া করে, তাই না? আর তুমি কাপে কি খাচ্ছ? কি আছে কাপে? চিয়া সিড। এখন তো চিয়া সিড নেই, চিয়া সিড তো সকালে খাই। খাবে না মিমি? খাবে না? দাও তাহলে, আমাকে দাও। আমাকে দিবে না? একটু ঘুরে আসো, যাও জালনা থেকে ঘুরে আসো। একটু জালনা থেকে ঘুরে আসো, যাও। দিদুটা তুমি খেলু করো, হ্যাঁ? আমি বাসনগুলো ধুই, তুমি খেলু করো, আমি বাসনগুলো ধুতে যাই। কেন? আমি বাসন ধুতে যাই, তুমি খেলা করো। কত বদলে এ না, সব দিদুদের সাথে কথা বলো। হ্যাঁ, কথা বলো। বলো কেমন আছো, বলো দিদুগুলো কেমন আছো গো তোমরা? বসো বসো, তোমার অনেক দিদু জানো। হ্যাঁ, বলো আমি সানবি, বলো আমি সানবি। কাপে কিছুই নাই, দাও। কাপের মধ্যে হাত ঢুকাচ্ছে, চাটছে, দেখতো। বলো আমি সানবি। এবার কথা বলো। হ্যালো, মাম দিদা, একটা মাম দিদা। পেয়ে গেছে। দুষ্টুমি। যাও দিয়ে আসো দিদুনকে। বাপরে কত কাজ জানে, দেখো। যাও দিয়ে আসো আস্তে আস্তে। ঠেলে দাও ওখানে। সুন্দর করে ওখানে রেখে আসছে। এই দেখো কত কাজ শিখে গেছে। আরো একটা চাদর নিতে এসছে। যাও এই দেখো, এই 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 উঠো, কিচ্ছু হয়নি, উঠো। হাততালি দাও। ও খাসতে গেছে বলছে। একটা আপ্পা দাও তো, নিজেকে আয়নাই একটা আপ্পা দিয়ে দাও। দাও। এই দেখো, রাত্রিবেলায়। এই যা খুলে গেল, এটা খোলা নিয়ে ওর খুব খুশি। সব সাজাগোজার জিনিস, এই জন্য মেয়েরা যতই বলো মা, ছোট হলেও বুঝতে পারে যে হ্যাঁ এটা সাজাগোজার জিনিস, এটা এসেই খুলবে। তাই জন্য তালা মেরে রাখতে হয় এখন আমাকে। জানি উফ গরম বলছে, উফ। বাবা পাপড়ের কোটা কই? পাপড়ের কৌটা কই? দাও তো। পাপড় আমার এখানে নাই তো। ওই দেখো ওইখানে, ওই যে টেবিলের নিচে। ওই জানে যে তোর কাছে ছিল। টেবিলের নিচে। টেবিল কোনটা? টেবিল এটা। এখানে দেখো কই পাপড়ের কোটা?
কি ওখানে বাপরে। মাথায় লেগে যাবে, তাই দূরে সরে দাঁড়াবে আস্তে। পাপড় খাবা তুমি হাতেলি, আমার পাপা পাপড়ের কোটা চিনে। দিদু তুমি পাপড় খাচ্ছ, আমাকে দাও পাপড়, আমাকে দাও, পাপা দিদুনকে পাপড় দিয়ে দাও। আমাকে দাও পাপড়। কই পাপড়ের কৌটাটা দাও তো। ও দিদু, কি ওই যে বলছে? পাপড়ের কৌটাটা দাও, দাও। কই পাপড়ের কৌটাটা কই? নামো, খুঁজো কোথায় আছে, খুঁজো। নামো, আস্তে আস্তে নামো। দিদুনকে একটা পাপড় দিয়ে দাও। এখানে নাই তো, নাই। পাপড় খাবো, নিয়ে আসো, যাও তো। ডুম দিবা না? পাপড়ের কৌটাটা দিবা না আমাকে? এখন দেখো এতটি কাচবো আমি। এখানে তিতলির আছে অনেকগুলো। বাইরে ফোনটা নিয়ে গিয়ে কথাই বলতে পারছি না, গান বাজছে। আবার এখানে পাশের বাড়িতে মনে হয় বক্স বাজছে, আর দূরে গান বাজছে। ওই তারা 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 মায়ের পুজো না যদি, মনে হয় ওই যে মা ওখানে তারার তো পুজো। প্যান্ডেল। হ্যাঁ, মা তারার পুজো হচ্ছে তো সকাল থেকেই, সেই সকাল থেকে গান বাজছে, ওই জন্য ভিডিও করতে পারছি না। আর গরমে দেখো গোটা গোটা সব কী কী বেরিয়ে গিয়েছে। তো এখন আমি কাপড় কাচবো। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। আর ওইদিকে একটু ভাত বসালাম। ওর বাবা প্রথমে বললো রুটি করো, তো রুটি করতেই যাচ্ছিলাম, তো আবার আমি ফোন করলাম যে তুমি রুটিটা কী দিয়ে খাবে, কারণ হচ্ছে চিকেন একদমই পছন্দ করে না। ওই দুপুরে একটু গরম গরম কষা দিই, ওটাই দিয়ে খাই রাত্রে, নাহলে চিকেন ঝোল টোল ওগুলো কিচ্ছু খায় না। আবার কষাটাও যদি রেখে দিই ওটাও রাত্রে খেতে পারে না। তো বললো কি একটু ডাল আছে কালকে, তো বললো যে তুমি না এক কাজ করো, একটু ভাতই করো না, আমি ডাল দিয়ে ভাত খেয়ে নেবো। তো আবার ভাত বসালাম। আর দাদুর খাওয়া হয়ে গিয়েছে, দাদু তো রুটি খাচ্ছেই না, ওই জন্য রুটি আমি আর করলাম না। দাদু খেলে হয়তো দাদুর জন্য রুটি করতেই হতো, নাহলে ওর মাকে পড়তে দিচ্ছে না। তো এখন আমি যাই, কাপড়গুলো ঝটপট যতটা পারবো যতটা কি সবটাই কাচবো। আমি এই দুপুরবেলা না এই রান্নার জোগাড় করা, রান্না করা এগুলো করতে গিয়েই, বাসন অত ধোয়া করতে গিয়েই আমার ওই দুপুর 1-2 বেজে যাচ্ছে। তখন আর কাপড় কাচতে আর ইচ্ছে করে না। আজকে ভাবলাম যে দুপুরে কেচে দেবো। তো ওই যে মাংস 2 দিকে রান্না, দুই রকম, মানে 2 রকম তো না, মানে নিয়ম তো একরকমভাবেই করেছি মাংস, কিন্তু এই দুদিকে জোগাড় করা, 2টো মাংস জোগাড় করা মানে অনেক চাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আর কাপড় কাচতে পারিনি। তো এখন কেচে টেচে দিই, জানি ঠান্ডা লেগে যাবে, কী করবো, ইনহেলারটা নিয়ে নেবো, আর তাছাড়া উপায় নেই। এই যে দেখো কি অবস্থা, দেখো এক হাত দিয়ে ধরে আছে, এসে ঢুকে গিয়েছে আমার সাথে। এতগুলো আমি কাচবো এখন। যাও মাম্মামের কাছে যাও, যাও। আসো। আসবা না? হ্যাঁ আসবা না, যাও চলে যাও, আসো, ঘরে যাও, ফ্যানের হাতে ভিতরে এসো, ভিতরে এসো, মাম্মাম বকু দিবে। ফ্যানের হাতে চলে যাও। ঢুকো ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, মাম্মাম আসছে কিন্তু, নাথি নিয়ে আসছে। এখন বাজে রাত্রি রাইট 11টা, আর আমার এখন কাচাকুচি হলো, ঠিক আছে। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় আছে আজকে। তো যাই হোক, 4 বালতি মতো কেচে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমি একটু স্নান বলতে গিয়ে একটু সামনে চুলটা ভিজিয়ে নিয়েছি। আর ব্লগটাও আর বাড়াচ্ছি না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।